নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই পেঁপে রান্না করে খেয়েছো, কিন্তু এভাবে নিরামিষ পেঁপে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁপে দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকেও ঠিক এইভাবে ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই জলের মধ্যে কেটে রাখা সমস্ত পেঁপেগুলো দিয়ে দেব। জলের মধ্যে সমস্ত পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁপেগুলোকে একটু সময় ধরে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে পেঁপেগুলোকে 7 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম। 7 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পেঁপেগুলো কতটা সিদ্ধ হয়েছে এবার চেক করে নেব। পেঁপেগুলো দেখো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে পেঁপে নামিয়ে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ পোস্ত। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে এগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নেব। মশলাগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 5 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবেন, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে আর 1 চুটকি মতো হিং। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। তারপর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার পরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার লো ফ্লেমে এই মশলার সাথে টক দইটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মশলার সাথে টক দইটাকে লো ফ্লেমে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সমস্ত পেঁপে আর ভেজে তুলে রাখা সমস্ত আলুগুলো। এরপরে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ভেজানো ছোলা। এবার সমস্ত উপকরণ মশলার সাথে আবারও একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মশলার সাথে আবারও 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে পেঁপের তরকারিটা যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে এখানে আমি 1 চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণ তোমরা যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলু দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কলাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পেঁপের তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য পেঁপের তরকারি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।